জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যেই আমরা জানি বেঙ্গালুরু থেকে আসা পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ এবং ধৃতের আরও ৩ সঙ্গী তার বন্ধু তাদের উপরও নজর রয়েছে। অভিযুক্তের পরিবারের সঙ্গে এবার যোগাযোগ পুলিশের। মেডিকেল হিস্ট্রি জানতে চান তদন্তকারীরা। কেন হঠাৎ সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের দরকার হলো জানতে অভিযুক্তর পরিবারের সঙ্গে যোগাযোগ। আপডেট নেব, অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, এবার অভিযুক্ত পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে এমনটা কিন্তু সূত্রের দাবি। কি কারণে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলো? কারণ নির্যাতিতার যে লিখিত অভিযোগ, সেখানে নির্যাতিতা বলছেন যে তিনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং দেবার উদ্দেশ্য নিয়ে এই পরমানন্দের সঙ্গে দেখা করতে গেছে এবং তার হস্টেলে তিনি পৌঁছে যান এবং সেখানে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। তাহলে এই পরমানন্দের কোনো মেডিকেল হিস্ট্রি রয়েছে? এই পরমানন্দ কোনোভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন? পরিবার কি সেটা জানতেন? এই কারণে এই মেডিকেল হিস্ট্রি জানার জন্যই পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে। এমনকি তার যদি কোনো মেডিকেল হিস্ট্রি থেকে থাকে বা তিনি যদি মানসিক অবসাদগ্রস্ত হয়েছে বা এর আগে কোনো তার যে ট্রিটমেন্ট হয়েছে বা চিকিৎসা হয়েছে বা তিনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন, সমস্ত মেডিকেল হিস্ট্রি কিন্তু দেওয়া হয়েছে পরিবারের কাছে এবং পরিবারের সমস্ত যোগাযোগ করা হয়েছে এবং হরিদেবপুর থানাও তাদেরকে ডাকা হয়েছে। বেশ, এবার জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগের খবরে নজর রাখে। ইতিমধ্যেই যা আমরা খবর পাচ্ছি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে লালবাজারের তরফে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে। 9 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কিভাবে এই টিম কাজ করবে জানবো, আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, এই 9 সদস্যের টিমে কারা আছেন এবং কিভাবে তারা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাবেন? সাউথ ওয়েস্ট ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে 9 সদস্যের টিম গঠন করা হয়েছে, যেখানে ডিভিশনের ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা যেমন রয়েছে এবং একসঙ্গে হরিদেবপুর থানার যে তদন্তকারী অফিসার এবং হরিদেবপুর থানা যারা তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের নিয়েই মোট 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি তৈরি করা হয়েছে এমনটা কিন্তু দাবি বা লালবাজার সূত্রে জানা যাচ্ছে। মূলত নির্যাতিতার সঙ্গে এই টিমের আধিকারিকরা যে কথা বলবেন, তার পরিবারের সঙ্গে কথা বলবেন, কারণ ইতিমধ্যে গতকাল আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি করাতে চাই পুলিশ এই মর্মে আবেদন করেছে। মেডিকেল জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন, 9 সদস্যের সিট গঠন। ইতিমধ্যেই লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে সিট গঠন। জোকা আইআইএমে পুলিশি নথিতে বিভ্রান্তি। সাইকোলজিক্যাল কাউন্সিলর আসলে কে? নির্যাতিতা নাকি অভিযুক্ত? কে কার কাউন্সেলিং করত? পুলিশের নথিতেই দুরকম তথ্য। আলিপুর আদালতে পুলিশের নথি ঘিরে বিভ্রান্তি। কথা বলবো, প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে। অমিত, অমিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই পুলিশি নথিতে বিভ্রান্তি। জোকা আইআইএম এর ঘটনায় সাইকোলজিক্যাল কাউন্সিলর আসলে কে প্রশ্ন উঠছে। নির্যাতিতা নাকি অভিযুক্ত? কে কার কাউন্সেলিং করত? পুলিশের নথিতে আসলে দুরকম তথ্যই দেখা যাচ্ছে এবং দুই তথ্য নিয়েই বিভ্রান্তি। আলিপুর আদালতে পুলিশের নথি ঘিরে বিভ্রান্তি। নথির 2nd এবং 5th প্যারাগ্রাফে দুরকম তথ্য। কথা বলবো, অমিত সরকার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, এই 2nd প্যারাগ্রাফ এবং 5th প্যারাগ্রাফ, এই নথির দুটোতে দেখে ক্লিয়ার হচ্ছে না কে কার কাউন্সেলিং করত। একেবারেই দেখো, তদন্ত নেমে যে ফরওয়ার্ডিং লেটার বা রিমান্ড কপি আলিপুর আদালতের কাছে জমা দেওয়া হয়েছে তরফে বা হরিদেবপুর থানার তরফে, সেখানে দুটো প্যারাগ্রাফে দুরকম তথ্য তুলে ধরা হচ্ছে। ফরওয়ার্ডিং লেটারের যে 2 নম্বর প্যারা, সেখানে বলা হচ্ছে যে আইএমএ জোকার 2য় বর্ষের স্টুডেন্ট, তাকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানোর জন্য নির্যাতিতা তার কাছে যান এবং তাকে মাদক এবং খাবার খাইয়ে অচৈতন্য করে তাকে ধর্ষণ করা হয়েছে। এটা রয়েছে একদম ফরওয়ার্ডিং লেটারের 2 নম্বর প্যারাগ্রাফে। অন্যদিকে 5 নম্বর প্যারাগ্রাফে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়াতে এই যুবক নিজেকে সাইকোলজিক্যাল কাউন্সিলর পরিচয় দিয়ে আলাপ করেছিলেন ওই নির্যাতিতার সঙ্গে এবং নির্যাতিতাকে তাকে তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং করার জন্য। এখানে দুরকম তথ্য রয়েছে বা নথিতে দুরকম তথ্য রয়েছে যা থেকে বিভ্রান্ত ছড়াচ্ছে এমনটাই মনে করছে আইনজীবীরা। এমনকি অভিযুক্ত পক্ষে যিনি আইনজীবী, তিনিও কার্যত এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন, তাহলে আসল কি?
মানে কোথাও গিয়ে কি মানে ফরওয়ার্ডিং লেটার যেটা আদালতের কাছে জমা দেওয়া হয়েছে, তাহলে কোথাও গিয়ে সেখান থেকে কিন্তু বিভ্রান্ত ছড়াচ্ছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে অভিযুক্তের পক্ষে আইনজীবী তরফও। সব মিলিয়ে মানে কে কার কাউন্সিলিং করতেন বা কার কাউন্সিলিং প্রয়োজন ছিল, এখান থেকে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে না এই ফরওয়ার্ডিং লেটার থেকে, এমনটা কিন্তু মনে করছে আইনজ্ঞ মহল। বেশ। অন্যদিকে নামখানা, সেখানে নিকাশি নালা বন্ধের অভিযোগ উঠে আসছে। মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ, স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নিকাশি নালা বন্ধের অভিযোগ, আর স্বাভাবিকভাবেই এতে সমস্যা তৈরি হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। বিশ্বজিৎ, এই যে মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে, কে এই কাজ করছেন, কেন করছেন? স্বাভাবিকভাবেই কৃষি জমি জলমগ্ন হবে, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে, কেন এই কাজ করছেন তারা? হ্যাঁ দেখো, স্থানীয় যে এক গ্রামবাসী, তার জায়গার উপর দিয়ে কিন্তু এই জল নিকাশি দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং তিনি এই বছর হঠাৎ করে করলেন কি, সেই জায়গার যে পঞ্চায়েত যে বোলটা বসিয়েছে, অর্থাৎ যে জল নিকাশি কংক্রিটের যে পাইপটা বসিয়েছে, সেই পাইপটা হঠাৎ করে সেখানে মাটি দিয়ে ঘিরে দেওয়া হয় এবং কয়েকটি গাছও বসিয়ে দেওয়া হয়, যাতে করে এই মুহূর্তে বুঝতেই পারছো বর্ষাকাল, এবং সেই জলটা আটকে যাওয়ার ফলে প্রায় 100 বিঘা বেশি জমিতে কিন্তু জল আটকে রয়েছে, এবং ওই এলাকায় একটি স্কুল রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তার চারিপাশে জল আটকে গিয়ে মশা, মাছি এবং তার পাশাপাশি সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাতের বেলা হলে কোনো রকম ভাবে বেরোনো যাচ্ছে না, এতটাই পরিমাণে মশা মাছি। প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে আমরা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে নিকাশি নালার জল কোনোভাবেই আটকে রাখা যায় না, এবং তিনি দ্রুততার সঙ্গে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ। আমাদের একেবারে সব জল বেরোয় না, জমা হয়ে আছে, প্রচুর মশা মাছি সাপ, এমনকি আমাদের উনুনও ডুবে গেছে, রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গেছি, পঞ্চায়েতে গেছি। আমাদের সমস্যা, এই বোল আজ দীর্ঘদিন যাবৎ জল যাতায়াত করতো। এখন শ্যামল ঘড়ই এবং নির্মল ঘড়ই, বিমল ঘড়ই, এরা এই জলকে বন্ধ করে দিয়েছে। এটা সরকারি বোল এবং সরকারিভাবে জল বোলের উপর থেকেই জলটা যেত, এবং এসডিপো থেকে ওসি সাহেবকে বহু জায়গায় জানানো হয়েছে, বিডিও সাহেবকেও জানানো হয়েছে। আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয়। তো আমি যতটুকু জানি, ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলও বসানো হয়েছে, যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে। কিন্তু যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে, এটা অনুচিত। আবার গাছ লাগিয়ে সেটাকে অন্য কিছু প্রমাণ করতে চাইছে, তো আমরা সেটা গাছ লাগাক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জল নিকাশি বন্ধ করে তার মানে তাদের জীবন জীবিকা সেটাকে বন্ধ করা যাবে না। এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। যদি সেরকম ব্যাপার হয়, ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারবো।